রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আপনারা সবাই জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ছিল হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুই নাতি নবীর কলিজার টুকরা ছিল, ঠিক না বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হুমা রাইহানাতাই ফিদ দুনিয়া। হাসান হুসাইন এই দুইজন হলো আমার দুনিয়ার সুগন্ধি ফুল। মানুষ যেমন ফুলের ঘ্রাণ নেয়, আতরের ঘ্রাণ নেয়, আমি আমার হাসান হুসাইন থেকে ঘ্রাণ নেই, সুঘ্রাণ নেই। এরকম আদর করতেন। সেই আদরের নাতি আল্লাহ নবীর কাঁধে উঠতেন, ঘাড়ে উঠতেন, কোলে নিতেন। কিতাবের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে কোলে বসাইয়া জুমার খুতবা দিতেন, এমনি বয়ান করতেন, মানে এতটা আদর করতেন, এতটা আদর করতেন। হযরতে হাসান মসজিদে ঢুকছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেই আগায়া গিয়া নাতিকে কোলে তুলে নিছেন। এত আদরের পরেও আমার বলার উদ্দেশ্য হলো, একদিন হযরতে হাসান মানে বড়জন, ওনারে নবীজি একদিন দেখছেন মসজিদে নববীর বারান্দায় কতগুলো খেজুর ছিল, খেজুর রাখছে, সদকার খেজুর, মান্নতের খেজুর কেউ একজন রাখছে। তো নবীজি সেগুলো এখনো বন্টন করে নাই, মানে দিবে, অভাবী দরিদ্রদের জন্য বন্টন করবে, মাত্র চুইছে আর কি, এখানে আইন না। এই সময় হযরতে হাসান, তিরমিজির হাদিস, হযরতে হাসান আইসা একটা খেজুর মুখে দিছে। ছোট মানুষ তো একটা খেজুর কি করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখছেন। সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সামনে গিয়ে বললেন, কাখ কাখ, এটা আরবি শব্দ, মানে ওয়াক ওয়াক, মানে এটা ফেলাও ফেলাও, হাতের ইশারা দিয়ে বুঝাইলেন মানে এটা ফেলাও। ফেলে দিছেন উনি, হযরতে হাসানের মুখ থেকে এটা ফেলে দিছেন। ফেলে দিয়ে বলছেন, আমা তাআলাম ইন্না লা নাকুলু সাদাকা। নাতি, তুমি কি জানো না আমরা নবী বংশ, হাশেমি বংশ, আমাদের জন্য সাদকা, মান্নতের জিনিস খাওয়ার অনুমতি নাই। রাসূলের বংশের জন্য মান্নতের জিনিস খাওয়ার কি নাই, অনুমতি নাই। এটাই মাসাল, হাশেমি বংশ ওনারা। তো এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মুখ থেকে এটা ফেলে দিছেন। আচ্ছা আপনি এবার ভাবেন তো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে কি তখন খেজুর ছিল না? কথা বলেন না কেন? তো বাচ্চা মানুষ একটা খেজুর খাইছে, উনি যদি নিজের ঘরের থেকে আরো 10টা খেজুর আইনা দেয়, অসুবিধা কি? বলে কোনো সমস্যা নাই। কিন্তু সন্তান, এই নাতি, খেজুর তো আইনা দেওয়া যাবে, কিন্তু সে আখলাক শিখবে কিভাবে? সে দিন শিখবে কিভাবে? আহলাক তো দেখানো যাবে, আদর তো দেখানো যাবে, কিন্তু সে শিখবে কিভাবে? তাই না? হ্যাঁ, তার শিক্ষাটা হবে কিভাবে? তাই না যে না, বাচ্চা মানুষ একটা খেজুর জন খাইয়েই ফেলছে, তো আমি আরো 10টা খেজুর আইনা দিয়ে যাই, এটা না দিলেন আপনি, কিন্তু সে শিখবে কিভাবে? তার মনে পড়বে কিভাবে? সে দিন শিখবে কিভাবে? আখলাক শিখবে কিভাবে? এই জন্য এটা জরুরি বিষয়। কথাটা প্রসঙ্গ দেখে আমি লম্বা করলাম। এটা জরুরি বিষয় বাপ, সন্তানের আখলাক এটা মানুষের সবচেয়ে বড় সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান। কোন পিতা মাতা তার সন্তানের জন্য সবচেয়ে বড় কি রেখে গেল, নবীজি বলেন সবচেয়ে উত্তম কি রেখে গেল মা বাপ। আমার বাবা মা তো মরে গেল, কিন্তু সন্তানের জন্য রেখে গেল কি? সবচেয়ে বড় যা রেখে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদাবুন হাসান, উত্তম আদব, উত্তম আখলাক, উত্তম জিন্দেগি যে তার সন্তানের গড়ে দিয়ে গেল। আল্লাহর কসম নবী বলছে, সেই মা বাপ তার সন্তানের জন্য সর্বোত্তম জিনিস দিয়ে গেল। সোফা দিয়ে গেছেন, কি থাকতো না? আমনে মইরা 20 বছরের মাথায় কবর থেকে আইসা দেখেন আমনের নিজের ঘরে আমনের ফার্নিচার একটাও নাই। হ্যাঁ হ্যাঁ, যদি জিজ্ঞাসা করেন নাতি পুত আমি যে বানাই দিছিলাম হেইটি কই, হে বলবে আব্বা এডি অন চলে না, আমনের সোফা এডি ফিসা দিয়ে ফিটটা হালাই দিছে, এডি অন চলে না, এডি বার্নি শিখতে গেছে, কোনা ভাঙ্গিয়া গেছে, নতুন পিছনের গুলো চলে না। দুনিয়া যতই সাজাই দিয়া যান, আপনার পরে এই দুনিয়া এগুলো থাকবে না, এগুলো থাকবে না। আমার দাদা মৃত্যুর ঠিক 12 বছর পরে আমি আমার বড় জ্যাঠাকে বলছিলাম, আমার দাদাও বড় সম্পদওয়ালা ছিলেন,
10 গ্রামে নামি দামি মানুষ ছিলেন আমার দাদা। হালের বলদ ছিল দাদার অনেক, বড় গৃহস্থওয়ালা ছিলেন, জমি জামা চাষাবাদ করতেন, অনেক বড় বাড়ি। ঠিক গুনা 12 বছর পরে আমার বড় জ্যাঠাকে বলছিলাম, জ্যাঠা আমার দাদার রেখে যাওয়া এত বড় বাড়ির স্মৃতিস্বরূপ আপনার কাছে আছে এমন একটা কিছু আমারে দেখান, একটা লবণের বাটি, কাচের প্লেট, একটা গ্লাস, জগ, মগ, কিছু একটা। বিশ্বাস করেন আমার জ্যাঠা চোখের পানি ছেড়া দিছে, দেখে বলছে, ভাতিজা তোরে দেখাইবার মতো আমার বাপের কোনো কিছুই আমার কাছে কিচ্ছু নেই, একটা নুনের বাটিও নাই। এজন্য কোনো মা বাপ তার সন্তানকে ওই ঘর করে দিয়ে গেছে, বাড়ি করে দিয়ে গেছে, খাট বানাইয়া সোফা বানাইয়া করে দিয়ে ইডি থাকতো না রে বাপ। ফ্রিজ কিনে ইডি ফ্রিজ এত বছর থাকে না, এখন একটা ফ্রিজ 200 বছর থাকে না, নষ্ট হয়ে যায়। নতুন মডেল আসে, নতুন আরো কোয়ালিটিটার মধ্যে বাড়ায়, যেটার মধ্যে এখন এই সুযোগ সুবিধা বার করছে। তো এখন মহিলা এই যে শুরু করবো ফ্যান যে এটার মধ্যে বরফ হয় না, এটা আগেরটি বদলাই, এটা কেনেন যে এটা এখন এটার মধ্যে বরফ হয় না, মানে বরফ জমে না আর কি, এমনি ঠান্ডা থাকে, একই নন ফ্রস্ট না কি যেন এই। তাইলে প্রতিনিয়ত মডেল বদলায়, দুনিয়া বদলে যায়, দুনিয়া বদলে যায়, কিন্তু সেজদা বদলায় না। আজকের এই এক সেজদা, আল্লাহর কসম, রব্বুল আলামিন হাসরের ময়দানে জান্নাতে আল্লাহ তাআলা নিজ হাতে বলবে, বান্দা এটা তোমার এই সেজদার পুরস্কার। আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, সম্পদ, সন্তান এগুলো শুধুই কেবল দুনিয়ার সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাত, বাকি থাকবে একমাত্র আস-সালিহাত, সমস্ত নেক আমল, সমস্ত নেক আমল, সমস্ত নেক আমল। দুনিয়ার সবটাই শেষ হবে বান্দা, কিন্তু সেজদা, জিকির, তেলাওয়াত, তাসবিহ, কান্নাকাটি, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, দান, সাদাকা, গুনাহ থেকে বাঁচা, এটাই টিকে থাকবে একেবারে অনন্তকাল, আখিরাত, জান্নাত পর্যন্ত। এই জন্য অনুরোধ করলাম, সন্তানরে নষ্ট করেন না, সন্তানরে বরবাদ করেন না, সন্তানকে দিন শিখাবেন। একজনও একটা বাচ্চাকেও, ছেলে কেউ না, বাপ মেয়ে কেউ না, কাউকে বঞ্চিত করেন না। মুসলমানের ঘরে জন্ম নিয়া কোনো মুসলমানের বাচ্চা যদি আল্লাহর কোরআন পড়তে না পারে, তার চাইতে বড় বদনসিব, দুর্ভাগ্য আল্লাহর কসম আর কিছু হইতে পারে। মালিকরে চেনে না, সেজদা চেনে না, আল্লাহর কালাম পড়তে পারে না। হায় বেটা, তুমি তোমার সন্তান কি বানাইলা? এই অমানুষ কেন বানাইলা? কি করলা জীবন, কি করলা জীবন? এই জন্য একজনও নিজের একটি সন্তানকেও আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন, নামাজ থেকে বঞ্চিত করবেন। চেষ্টা করবেন, চেষ্টা করেন যে হুজুর চেষ্টা করছি, 50 বার বলছি না, 50 বার বলার পরে আর বলতে হয় না, এই সিদ্ধান্ত আপনারা কে দিছে? কথা বলেন। 3 বছর চেষ্টা করছি হুজুর, তারে মানুষ করতে পারলাম না, তো 3 বছর পরে ছেড়ে দিতে হয়, মানে আর বলতে হয় না, এই ফয়সালা কে দিল? চেয়ারম্যান, আপনি সিদ্ধান্ত দিচ্ছেন, এটা কে দিল? বলেন, এটা কে ফয়সালা দিল? কথা বুঝেন নাই আমার, যে আমি আমার বউরে হুজুর 2 বছর ধরে কইছি পর্দা করতো, বেড়ি করে না, আচ্ছা ঠিক আছে পর্দা করে না, তো 2 বছর পরে আর বলতে হবে না, এই অনুমতি কে দিল? এমন কোন অনুমতি কেউ পক্ষে দেওয়ার ক্ষমতা আছে কারো? তো 950 বছর এক টানা নূহ আলাইহিস সালাম মানুষকে আল্লাহর দিকে ডাকছে। 950 বছর, 950 বছর মামুর বাড়ির কথা না, 950 বছর আর 950 টাকা এক কথা না। 950 টাকা মানে তো 50 টাকা কম, 1000 টাকা। কিন্তু 950 বছর আমরা এক একজনের বাপ দাদা 14 গোষ্ঠী কয়জনের হায়াত মিলাইলে 950 বছর হবে? গোনেন, বইয়া বইয়া গোনেন, 60-70 করে মিলান, তাইলে 950 বছর এক টানা তিনি আল্লাহর দিকে ডাকছেন। কিন্তু 950 বছর পরেও যেদিন নৌকাটা ছেড়ে দিবে, তুফানের পানি উঠে গেছে, পানি দেখা যায়, ওয়াফারাত তান্নুর, চুলার মধ্য থেকে পানি উঠে গেছে, পানি বের হয়ে গেছে, নৌকা উনি ছেড়ে দিবে, উনার
ওনার লোকগুলোরই উঠাইয়া ফেলছে নূহ আলাইহিস সালাম। আল্লাহর কসম কোরআনে আছে, হযরত সূরা হুদের মধ্যে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম এই শেষ মুহূর্তে পানি আসতেছে, নৌকা ছেড়ে দিবে, এই সময়ও নিজের কাফের ছেলে কেনান তারে ওই মুহূর্তেও আল্লাহর দিকে, ঈমানের দিকে শেষ মুহূর্ত বাঁচাবার চেষ্টা করছে। ইয়া বুনাইয়া রকাম মা'ানা, ছেলেটাকে বলছে বাপ আয় না, কালেমা পড়ে ঈমান পড়ে শেষবারের মতো বলছি বাপ আমার নৌকায় উঠে আয়, ডুবে যাবি বাপ। ছেলেটা বলছে না বাবা আমি উঠবো না, আমি তোমার ঈমান আনবো না। নূহ আলাইহিস সালাম বললেন তুই তো পানিতে ডুবে যাবি বাপ। ছেলেটা বলল সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, কোরআন শরীফের আয়াত। ছেলেটা বলল ওই উঁচা পাহাড়ে গিয়ে আমি আশ্রয় নেব, তোমার খোদার পানি এত উপরে উঠবে না। কত বড় ফাজিল! কার সাথে সে যুক্তি দেখাচ্ছে? আল্লাহ পাকের সাথে। দেখেন এত বড় কথা বলছে যে আল্লাহ পানি এত দূর যাবে না, আমি পাহাড়ের উপরে উঠে বাইচা যাব পানি থেকে। তখনও নূহ আলাইহিস সালাম রাগ করে নাই, শরীফ আছে। তিনি আবার বললেন লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, না রে বাপ আজকে আল্লাহর আযাব থেকে কেউ বাঁচাইতে পারবে না। এরে বাপ ভুল করিস না বাপ, ওই পাহাড়ে উঠেও বাঁচবি না। ছেলেটা কোনোভাবেই শুনে না। আহা, তাফসীরের মধ্যে আছে নূহ আলাইহিস সালাম হাত ধরে টান দিছে, বাপ আয় না, কালেমাটা পড়, শুধু আমার নৌকায় উঠে চলে আয়, বাইচা যাবি বাপ। এভাবে যখন বাপে টানতেছে, ছেলে ছুটে যাইতে চাইতেছে, কোরআন শরীফে আছে ওয়াহালা বাইনাহুমাল মাউজ, ঠিক এই সময় একটা ঢেউ আইসা একটা ধাক্কা দিছে, বাপ আর পুত জীবনের তরে আলাদা হয়ে গেছে। ফাকানা মিনাল মুগরাকিন, তখন ছেলেটা ডুবে যাইতে লাগছে। দেখেন এবার যখন হাত থেকে ছুটে গেছে, নূহ আলাইহিস সালাম নৌকা উঠা আর ছেলেটা পানিতে হাবুডুবু খাচ্ছে, মানে ডুবতেছে। এই সময়ও এবার তো আর ধরবার সুযোগ নাই, তারে আর ডাকবার সুযোগ নাই। তো কোরআন শরীফে আছে এরপরে আয়াত যে নূহ আলাইহিস সালাম এবার আল্লাহ তাআলার কাছে হাত তুলছে, আসমানের দিকে দুই হাত তুলে বলছে আল্লাহ ইন্না ইবনি মিন আহলি, ওই যে ডুবে যাচ্ছে ছেলেটা এটা আমার ছেলে। এই মাওলা, ছেলেটা আমার, ডুবে তো যাচ্ছে, আমি আর কি করতে পারি মাওলা, আমি আর কি করতে পারি, কিন্তু আমার মায়া তো যাচ্ছে না মাওলা, ও তো আমার সন্তান, ও তো এখন মরে যাবে, তো বেঈমান জাহান্নামী হয়ে যাবে মাওলা, আমি কেমনে সইব আমার সন্তানের আগুন। এই তখন কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, এই নূহ সাবধান, আর একবারও বলবা না এত বড় নাফরমান সন্তান তোমার সন্তান হইতে পারে না। ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল, আর বেআমল কোন ঈমানদারের সন্তান নয়। ফালা তাসআলনি, তুমি আর কিছু চেয়েও না আমার কাছে, হাত নামাও। এই তাফসীরের মধ্যে আছে এরপরে নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে। তাহলে এক বাপ তার সন্তানকে ফিরাইবার জন্য চেষ্টা করছে মৃত্যুর শেষ মুহূর্তে। আমনে কোন তিনবার কইয়া চারবার বেলা হইতো না, অজাতের কি হইতো না, ও অজাত, অজাত নিয়ে এটা আমনের ফুট, তারে অজাত বললেন কেন? হ্যাঁ কেন বললেন? এদের প্রত্যেকটা ছেলে মুসলমান। এই দেখেন চাচারা বাবারা যে কয়জন আছেন, কি পরিমাণ সন্তান আপনাদের আল্লাহর কথা শুনবার জন্য আসছে, কিন্তু আল্লাহর সাক্ষী রেখা বলেন তোমরা আমার কথায় কষ্ট নিও না দোস্ত, আমার চেহারা দেখলে তো বুঝাই যায় তোমরা অনেকেই, অধিকাংশই মাগরিবের নামাজ পড়ো না। প্রিয় বন্ধু আমার, কেন পড়লাম? হায়, জিন্দেগি এভাবে নষ্ট করে দেওয়ার কি অর্থ আছে? চেহারা দেখলেই তো বোঝা যায় দিনের পর দিন নামাজ পড়ো না। ফজরের নামাজ খোদার 365 দিন, এক বছর, 365 দিনে এক বছর, 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়লো না, কোনো দিন উঠলো না। হায়, মুসলমানের সন্তান এত বড় জানোয়ার কেন বলেন চাচা? মুসলমানের বাচ্চা ওই এভাবে আল্লাহরে কেমনে ভুল? কোন মা তারে দুধ খাওয়াইলো,
কোন বাফতারে লালন পালন করে। ওই এভাবে আল্লাহকে ভুলে গেল কেন? 365 দিনে কোনোদিন মনে পড়বে না আল্লাহর কথা? কোনোদিন পড়বে না। আল্লাহ তাআলা কোরআন শরীফে আছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আমার বান্দা, এই ঈমানদার, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণে, আমার জিকিরের জন্যে তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বান্দা? আলাম ইয়ানি, 365 দিন পরেও যেন আল্লাহ ডেকে বলে, হায় বান্দা, তাহলে আর কোনোদিন আমাকে সেজদা দিবা না? আর কোনোদিন সেজদা দিবা না? ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। এরে ভাই, এর চেয়ে আশ্চর্য কথা মালিকের আর কিছু হইতে পারে না। আল্লাহ তাআলা বলেন ফাবিআইয়ি হাদিস, এই বান্দা বিশ্বাস করো, 23 বছরে আমি 30 পারা কোরআন নাজিল করলাম, 30 পারা কোরআন নাজিল করলাম। আমার সর্বশ্রেষ্ঠ কথাগুলো আমি এই কোরআনের মাধ্যমে বললাম। এত বড় দামি কথা, আমার সবচেয়ে শ্রেষ্ঠ কথা, এতবার বললাম আকিমুসসালাহ, আকিমুসসালাহ, আকিমুসসালাহ। আল্লাহ বলে এই শ্রেষ্ঠ দামি কথা আমি আল্লাহর 80 বারের চাইতে বেশি আমি বললাম, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আল্লাহ হাসরের ময়দানে দোস্ত ছেলেরা, আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা আর কতবার বললে, আর কেমনে বললে, আর কোন কিতাব নাজিল করিলে, আর কিভাবে বললে তুই আমার কথা মানতি বান্দা? ফাবিআইয়ি হাদিস। জানো না ভাই আমার, আমি এক ফেরিওয়ালা, যে এক অস্থিরতা লালন করি কারো প্রতি, আল্লাহর কসম আমার কোনো বিদ্বেষ নাই। এই গ্রামে আমি বারবার আসছি। আমি 11 বছর যখন সোনাকান্দা ছিলাম, আমাদের জনাব আলহাজ কারি ওমর ফারুক সাহেব হুজুর, আল্লাহ তার কবরকে নূরে নূরে ভরপুর করে দেন। আমি তো ওনার মসজিদে অনেকবার আসছি। সেই যখন ফখরুদ্দিন সরকারের আমলে ওই যে ভোটার আইডি কার্ড হয়, এনআইডি কার্ড নতুন বানায় যখন আইডি কার্ড, তখন এই পুরা রোয়া চালার জিম্মাদার সুপারভাইজার আমি ছিলাম। আমার দায়িত্বে সমস্ত ছবি উঠেছে, এই যেগুলো ওই যে আপনাদের প্রাইমারি স্কুলে সারাদিন আমি থাকতাম, সকালে আসতাম, সন্ধ্যায় যাইতাম। আমি ছিলাম এই পুরা রোয়া চালার সুপারভাইজার। সমস্ত এই একজন কর্নেল না কি যেন ছিল উনি, ওনার আব্বা বয়স্ক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার আব্বা ছিল তখন জীবিত, বুড়া মানুষ। ওনার ছবি উঠাইতে গিয়া যে কি কষ্ট হইছে, উনি বয়স্ক মানুষ, আমার মনে আছে। কত আসছি আমি এখানে, কত আসছি, বারবার আসছি আপনাদের এখানে। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, সময়ের কারণে হয়তো আসতে পারি না, কিন্তু এই কথাটা আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি আর কতবার বললে, ফাবিআইয়ি হাদিস, আর কোন কিতাব নাজিল করিলে। এই জন্য এই দুইটা কথা আমার মনে রাখেন। এই একটা কথা হলো এইটা, যে হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা, এখানেই জিজ্ঞাইছে কোরআনে, যে বান্দা আমি আর কেমনে বললে, আর কোন কথা বললে, আর কতবার বললে। ইত্তাকুল্লাহ, 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 ইত্তাকুল্লাহ। কোরআনে বারবার আছে, বারবার আছে কিনা? ওই আমার ছাত্র তো অনেক প্রিয় ছাত্র, মৌলানা তৌফিক, ওদের বাড়িতে আমি কত গেছি, অনেক মহব্বতের ছাত্র ছিল সে আমার। এই জন্য কইতে লাগছে যে আপনি শুরু করতে, আমি বুঝছি এইতেই শেষ করে লেবে, যেটাই হুজুরের প্রশংসা করতে গিয়ে হয়তো চাঁদের দেশে উড়ে লইতেছিল। ফাবিআইয়ি হাদিস, আল্লাহ বলেন বান্দা আমি আর কোন কথা বললে ইউমিনুন, এরপরে আর কি বললে তুমি মানতা। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআন শরীফে আল্লাহ বারবার ডাক দিছে আমাদেরকে, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে ঈমানদার। প্রিয় ভাই শুনেন বাবা, 89 বার, 8, 9, 89, পুরা কোরআন কারীমের মধ্যে মোট 89 বার আল্লাহ তাআলা আমাদেরকে ডেকেছেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। যুবক, আর কতবার ডাকলে তুই নামাজ পড়তি? বল ভাই আমার, বন্ধু আমার,
এই কোন চেহারা বানাইলা, কার মতো সাজলা, এই চুল কার মতো, এই জামা কার মতো, এই প্যান্ট কার মতো। সারাদিন মোবাইলের এই অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি, সারা রাত উলঙ্গ ছবি দেখা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা। আমার প্রিয় ভাই, এভাবে ভুলে গেলা আল্লাহকে, এভাবে ভুলে গেলা। আর একটা কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে উম্মতকে ডাক দিয়ে বলবে, উম্মত তুমি জানো না উম্মত, আমি 23টা বছর একটানা কাঁদছি তোর জন্য, এই পরিমাণ কাঁদছি আমি। আম্মা জান আয়েশা নবীজির স্ত্রী বলছে, এশার নামাজের পরে নবী দাঁড়াইছে, ফজরের নামাজের আগ পর্যন্ত এক দাঁড়ানোতে আম্মা জান আয়েশা বলে, আল্লাহর কসম দুনিয়াবাসী, আমি নিজ চোখে দেখছি আমার স্বামী আমার ঘরে আল্লাহর রাসূল ফজরের আজানের আগ পর্যন্ত এক দাঁড়ানোতে উম্মতের জন্য শুধু কাঁদছে আর দোয়া করছে। এ তো হাদিস। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, চক্ষু মুবারক ফুলে গেছে, দাড়ি মুবারক ভিজে গেছে, বুকের পশম ভিজে গেছে। হাদিসের সরাসরি শব্দ, ওয়াকাত তাওয়াররামাত কাদামাহু, দুইটা পাও ফুলে ফুলে গেছে। একটা আয়াত শুধু আল্লাহর কাছে উম্মতের জন্য দোয়া করছে, সারা রাত এক দাঁড়ানো, রুকুও দেয় নাই, সেজদাও দেয় নাই, এক দাঁড়ানো। কি বলছে? ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই কথাইটা আল্লাহর কাছে বারবার এই কথাইটাই বলছে। কি অর্থ? কি অর্থ বলছে, আল্লাহ মাওলা, এই আমার উম্মত তো আপনার বান্দা, আমার উম্মতের অপরাধের কারণে, পাপের কারণে আপনি যদি তাদেরকে শাস্তি দেন, আযাব দেন, ইন তুআযিবহুম, আপনি যদি তাদেরকে আযাব দেন, আপনি দিতে পারবেন, ফাইন্নাহুম ইবাদুকা, কারণ এরা তো আপনার বান্দা, আপনি বানিয়েছেন, তো আপনি যাকে বানাইছেন আপনি তো তাকে ইচ্ছে করলে শাস্তি দিতে পারবেন, আপনারে বাধা দিবে কে? কিন্তু ওয়া ইন তাগফির লাহুম, নবী চোখের পানি ফেলতে ফেলতে বললেন, কিন্তু মাওলা, আপনি তো আমারে খুব ভালোবাসেন, আপনি তো আমারে অনেক আদর করেন, আমি আপনার হাবিব, আমি আপনার মাহবুব, আপনি আমার জন্য নাকি সব বানাইছেন, আমার দিকে চাইয়া যদি আমার উম্মতরে মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজ, চাইলে বলেন বন্ধু, বলেন মাওলা, আপনারে বাধা দিবে কে? আপনি তো সেই ক্ষমতাটাও রাখেন। আযাব দিলেও আপনারে বাধা দিবার কেউ নাই, মাফ করে দিলেও আপনাকে বাধা দেওয়ার কেউ নাই, দেন, মাফি করে দেন আমার উম্মত। এইভাবে কাঁদছেন, 23 বছর কাঁদছেন, 23 বছর কাঁদছেন প্রিয় ভাই, 23 বছর কাঁদছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে নিয়ে ধাক্কাধাক্কি করার দরকার নাই। তুমিও ভালোবাসো, আমিও ভালোবাসি, তুমিও মহব্বত করো, আমিও মহব্বত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক ফোঁটা চোখের পানির কদর করো ভাই। আল্লাহর নবী বলবেন, উম্মত 23টা বছর আমি কেঁদেছি, আমি নিজের পিঠ দেখাবে, আমরা কিতাবে পড়ছি, উর্দু কিতাবে আল্লাহর নবী বহু উম্মতকে নিজের পিঠ ছড়াইয়া দেখাবে, আমার উম্মত আমার পিঠটা দেখো, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে, আমি এই পরিমাণ পাথরের আঘাত সইলাম, আমি রক্তে দেহ ভাসায় ফেললাম, ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধলাম, উহুদের দান শহীদ করা রক্তে আমি বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়েছিলাম, আমার ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই, 3 মাস নবীর ঘরের চুলায় আগুন জ্বলে নাই। আম্মা জান আয়েশা কসম করে বলছে যে আমাদের কোনো বিবির ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই, আমরা শুধু খেজুর আর পানি দিয়ে জিন্দেগি কাটাইছি। তো নবী বলবে, হাদিস কোরআন তাফসিরে আছে বন্ধু, আল্লাহ তাআলা বলছে, বন্ধু নবীকে আল্লাহ বলছে, কোরআন শরীফে আছে সূরা নিসার মধ্যে আল্লাহ বলছে, বন্ধু আপনার সামনে আমি আপনার উম্মতের আমলনামা দেখাবো, আপনার সামনে খুলমু, আপনারে দেখাবো আপনার উম্মতের আমলনামা। এই নবী তখন আমলনামা দেখা যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা নামাজ নাই, সেজদা নাই, 30 বছর মিথ্যা বললা, 30 বছর সুদ খাইলা,
50 বছর ধরে বিড়ি সিগারেট, 60 বছর 70 বছর এই নাফরমানির উপরে কথায় কথায় গালি, অবৈধ উপার্জন, হারাম, সুদ, ঘুষ, মদ, জুয়া, চুরি, ডাকাতি, বেহায়া, বেপর্দা, জিনা, ব্যভিচার, অসভ্যতা, নোংরামি। আল্লাহর কসম নবী বলবে, উম্মত এটা কি দেখাইলি, এটা কি দেখাইলি? কার জন্য কাঁদলাম আমি কার জন্য পাথরের আঘাত সইলাম? আমি পেটে পাথর বাঁধলাম কেন তাইলে? এ কি আমল নামা? নামাজ কই, ফজর কই? 365 দিন তো পৃষ্ঠা উল্টাইলাম উম্মত, একটা সেজদা নাই, কোনো দিন ফজরের নামাজ নাই। আমি এই আমল নামা নিয়ে সুপারিশের জন্য মালিকের সামনে কেমনে দাঁড়াবো? নবী বলবে, উম্মত তুই আমার এত বড় মাথাটা কেমনে ছোট করে দিলি? তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আমার উম্মত বলো, আমি আর কত কাঁদলে তোর দিল নরম হইত? আমি আর কত রক্ত ঝরাইলে, আমি আর কতদিন ক্ষুধার কষ্ট সইলে তুমি উম্মত আমার কথা শুনতা? বলো কি বলবেন ভাই, কি বলবেন? ছেলেরা আমার, বদলে যাও। তোমরা মুসলমানের সন্তান, তোমরা নষ্ট হয়ে গেলে দ্বীনের জন্য লড়বে কে বাপ? ইসলামের জন্য জানবাজি রাখবে কে? আগামী দিনে ইমাম মাহদির পক্ষে লড়বে কে? দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে? আমার অনুরোধ রইল, ছেলেরা তোমাদেরকে অনুরোধ করলাম, অনেক নওজোয়ান মাশাআল্লাহ, কি পরিমাণ ছেলে, কি পরিমাণ ছেলে! যদি এদের প্রত্যেকের কপালে সেজদা থাকতো কি পরিমাণ সুন্দর হতো। এই শেষ কথা হলো, আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। শোনো বান্দা, ইমানদার হও আর কাফের হও, অনুগত হও আর অবাধ্য হও, আমার প্রতিটা বান্দা তোমরা আজকে হাসরের ময়দানে তোমাদের দুনিয়ার জীবনের এক জাররা অনু পরিমাণ ভালো কাজ তাও দেখতে পাবা, অনু পরিমাণ মন্দ কাজ তাও আজকে দেখতে পাবা। নেক কাজের পুরস্কারও পেয়ে যাবা, নাফরমানি যত সামান্যই হোক এটার শাস্তিও মিলে যাবে। আজ ফিডাও দেখবা, পুরস্কারও দেখবা। পুরস্কার আজ ছাড় দেওয়া এক জাররা, আরবিতে জাররা বলে, আপনার তাফসিরে আছে লা ওয়াজনা লাহু, যেটার কোনো ওজনে হয় না, এত সামান্য, মানে কোনো ফাল্লি বাটখারা দিলে কি আসবে না, 100 গ্রামও না, 1 গ্রামও না, আধা গ্রাম, কোনো ওজন নেই। লা জিনাতা লাহা, এটার কোনো ওজন হয় না, এত সামান্য। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, জাররা মানে কি? বলছে তুমি যদি মাটির মধ্যে আপনি হাত রাখো, আবার মাটি উঠাইলে, হাত উঠাইলে যদি কিছু সামান্য বালু লাগে, যেটা ঝরে যায়, এই সামান্য বালু যেগুলো, এগুলো হলো জাররা, এত সামান্য। আমার উস্তাদ বলছিলেন যে কেউ যখন লুঙ্গি চিপে রৌদ্র দেওয়ার জন্য, দেখবেন মানুষ লুঙ্গি ভালো করে কাপড় চিপা, লুঙ্গি কাপড় যেটাই হোক, রৌদ্র দেওয়ার আগে আবার একটা জারা মারে, এমনি একটা জারা মারে না, এরপরে না দেয়। এই জারা মারিলে পিচ্ছি পিচ্ছি সামান্য পানির যে ফোঁটাগুলো ছিটকাইয়া পড়ে, এগুলো জাররা, এগুলো ওজন করলে আধা কেজি হইব নাকি, সামান্য। মানে এক কথা এটা বুঝায় আর কি, মূলত আসলেই কোনো কি নাই, ওজনে নাই, একেবারেই সামান্য। যেটা আমি ভাবিও নাই সেটাও আমার আমল নামায় লেখা হয়েছে, লেখা হয়েছে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। অতএব তাফসীরের মধ্যে আছে, এই আয়াতটা কোরআনুল কারীমের নবীজি বলছে, আল আয়াতুল জামিআ, কোরআনের সবচেয়ে পরিপূর্ণ অর্থবোধক একটি কথা এইটা, যে সামান্য অনুপরিমাণ ভালো কাজও তুমি আখিরাতে দেখতে পাবা, সামান্য অনুপরিমাণ মন্দ কাজও তুমি আখিরাতে দেখতে পাবা। তাফসীরের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বহু লোক এই কথাইটা শুই নাই, এই আয়াতের এদ্দুর শুই না, কালেমা পড়ে মুসলমান হয়েছে। হ্যাঁ, এক ব্যক্তি ফারাজদাকের আত্মীয়, সে নবীজির দরবারে এসে বলছে, মুহাম্মদ তুমি আমার একটা কিছু শোনাও, তোমার আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। নবীজি এই আয়াতটা পড়ে
শুনাইছেন, তো ওই ব্যক্তি বলল হাসবি, আমার জন্য এটাই যথেষ্ট, আমি একথার উপরেই কালেমা পড়লাম। এই শেষ কথা। অতএব আজকে ভাই আমার এই কথার দ্বারা আমি কি বুঝাইতে চাইলাম, এই ছোট্ট সূরার দ্বারা অর্থ হলো আল্লাহকে ফাঁকি দেওয়ার সুযোগ নেই। সুযোগ আছে ভাই। আমাদের জিন্দিগি আমার থেকে আপনি লুকাইলেন, আপনার থেকে আমি লুকাইলাম, আপনারটা আমি জানি না, স্বামীরটা স্ত্রী জানে না, স্ত্রীরটা স্বামী জানে না, ভাইয়েরটা বোন জানে না, বোনেরটা ভাই জানে না, নেতারটা কর্মী জানে না, কর্মীরটা নেতা জানে না। সব হইতে পারে দুনিয়ায়, কিন্তু আল্লাহর থেকে আড়াল করা কোনো সুযোগ নেই। অতএব আল্লাহর কাছে আমাদেরকে ফিরতেই হবে, যেতেই হবে। আর তখন আল্লাহ তাআলা বিন্দু বিন্দু হিসাব আমাদেরকে শোনাবেন, দেখাবেন। অতএব দয়া করে, যেহেতু মরতেই হবে, আখেরাতে যেতেই হবে, আমাদেরকে কবরে যেতেই হবে, যত চালাকি হন, পক্ষে থাকেন বিপক্ষে থাকেন, বন্ধু থাকেন শত্রু হন, যাই হন, মৃত্যু নিশ্চিত। মৃত্যু নিশ্চিত কিনা? রাজপ্রাসাদে যে থাকে তারও মরে যাবে, কুঠির জীর্ণ কুঠিরে যে থাকে সেও মরে যাবে। আজকের রাত যার বাসর রাত, তার রাতও বোর হবে। আজকের রাত যার ফাঁসির রাত, তার রাতও বোর হবে। হাসতে হাসতেও কবরে যায়, কাঁদতে কাঁদতেও কবরে যায়। অতএব দুনিয়া থাকার জায়গা নয়। চলেন আমি আপনি সবাই মিলে ফিকির করি, নিয়ত করি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমরা পুরা জিন্দিগি আল্লাহকে মানবো ইনশাআল্লাহ, নামাজ পড়বো ইনশাআল্লাহ। আজকের থেকে পরিবর্তন হোক, পরিবর্তন আজকের এশার নামাজ থেকে হোক। কি বলে? আজকের এশার নামাজ ইনশাআল্লাহ শুরু করো যুবক, আজকের থেকে তুমি পড়ো, এখন থেকেই এশার নামাজ। কোন রকম এখন বিরতি দিলে তুমি বাটপারি সিটারি কইরা তুমি যদি এদিক সেদিক যাওগা, কেউ বিড়ি ধরাইতে গেলেন, কেউ আপনার মোবাইল টিপতে গেলেন, তাহলে আপনি যে 3 নম্বর মানুষ, 2 নম্বর মানুষ, এটা বুঝার আর কোনো বাকি নাই। কথা বুঝছেন? এই জন্য কষ্ট করে হলেও প্রত্যেকে ইনশাআল্লাহ এখানে আমরা দাঁড়িয়ে বসে যতজন, আমরা সবাই মুসলমান না? তাহলে আমাদের সবার উপরে নামাজ ফরজ, ঠিক কিনা বলেন? অতএব ইনশাআল্লাহ পরিবর্তন হোক। 2024 সালের কত তারিখ? 15ই নভেম্বর এশার নামাজ থেকে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন, এই মাহফিলকে আল্লাহ তাআলা বরকত দান করেন। রোয়াচালা ইসলামী যুব সমাজ আল্লাহ তাআলা সমস্ত যুবকদেরকে নেককার বানিয়ে দেন।